এগুলো বঙ্গবন্ধু সব কিন্তু মুছে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। 32 নম্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি মুক্তিযুদ্ধ ওদের বুকে আগুন দেয়, জয় বাংলা স্লোগান ওদের বুকে আগুন দেয়, বঙ্গবন্ধু ওদের বুকে আগুন দেয়। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই আগস্টের জঙ্গি হামলার পর এই শহীদ ইউনূস যখন ক্ষমতা দখল করে তখন কি ডায়লগ দিয়েছিলেন? তিনি বলেছিলেন 7 সিস্টার খেয়ে দেবেন। তিনি বলেছিলেন ফারাক্কা বাঁধের আগে আরেকটা বাঁধ দেবেন। তিনি বলেছিলেন ভারতীয় পণ্য বয়কট করবেন, ভারতের আমাদের প্রয়োজন নেই, ভারতে আমরা যাব না। তার দোসররা আবাল টোকাই নাবালক বাসুর সমন্বয়করা বলেছিল ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। দেশ থেকে শুধু টাকা পাচার করবে, একটা সময় সে বাংলাদেশ থেকে চলে যাবে। সে বাংলাদেশে কখনো ছিল না, বেশি দিন সে থাকবেও না। কিন্তু এই বাংলাদেশটা যদি তালেবানি রাষ্ট্র হয়ে যায়, বাংলাদেশটা যদি ধ্বংস হয়ে যায়, আপনার আমার কি হবে? হাসান আব্দুল্লাহ স্যার জেল উপদেষ্টা যে কয়জন হয়েছে, সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি? এরা কিন্তু কেউ সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছে না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। দেশে ও প্রবাসে যেখানেই বসে আমাদের দেখছেন, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 16ই ডিসেম্বর শেখ হাসিনা দেশে আসবেন। এরই মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয় হয়েছেন। জয় বাংলাকে দামিয়ে রাখতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। সারজিৎ ও হাসনাতকে টিএসসিতে গাঁজা খেতে দেখেছে সাধারণ জনগণ। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা 16ই ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কঠিনভাবে আন্দোলন করবেন। শেখ হাসিনাকে এই মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য তারা শপথ নিয়েছে। এদিকে বাংলাদেশের সবথেকে বড় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারে বলা হয়েছে শেখ হাসিনা আবার রাজনীতিতে আসবেন।